জীবনে এত প্রোগ্রাম আসে কিন্তু এই জন্মদিনটা আমার কাছে আলাদাই একটা আনন্দের। মানে সেই ছোট্টবেলা থেকে আমার কাছে জন্মদিন মানেই তার ১ মাস আগে থেকে আমার নাচানাচি, এই ড্রেস কিনবো, ওই ড্রেস পরবো বা এটা করব, ওটা করব। আমি জানি তোমাদের সবার কাছে জন্মদিনটা খুবই স্পেশাল, কিন্তু আমার কাছে খুব 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 আনন্দের। আর যত বয়স বাড়ছে তত মনটা খারাপ হয়, যে মানে ভাবি যখন যে এই হয়তো ১০ বছর ৫ বছর পরে আমার জন্মদিনটা হয়তো এভাবে আর সেলিব্রেট হবে না, কিন্তু এখন যেটা হচ্ছে সেটাই আনন্দ করে কাটানো উচিত। তো আমি কিন্তু এখানে কেক কাটছিলাম, আর কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। মানে খুবই সুন্দর দেখতে, আমার রেড আর হোয়াইট কালারের কেক ভীষণ ভালো লাগে। তো আমি প্রথমে মাকে দিচ্ছিলাম, আর আমার মা তো ডিম মাংস এগুলো কিছুই খায় না, তো আমি ভুলে গেছিলাম। তো তারপরে ওকে খাইয়ে দিলাম। তারপরে এখানে এই যে পুচকিটা ছিল, এই পুচকিকে আমি আগে খাইয়ে দিলাম, কারণ ও সবার ছোট, ওকে আগে দিতে হবে। আর একটা কথা বলি তোমাদেরকে, এই জন্মদিনের দিন তোমরা কিন্তু যা ইচ্ছে তাই করো, তোমাদেরকে কিন্তু বড়রা কেউ কিছু বলতে পারবে না। মানে হাজার শয়তানি করলেও কিন্তু কেউ বকবে না। তো এটা কিন্তু একটা জন্মদিনের বেশ ভালো বেনিফিট। তো এখানে কিন্তু মা আমাকে কেক খাইয়ে দিচ্ছিল, আর এখানে তারপরে চলে এসেছিল দাদা, দাদা কেক খাইয়ে দিল, তারপর আমি ওকে কিছুটা কেক খাইয়ে দিলাম। তো এভাবেই কিন্তু তখন ওখানে সবাই সবাইকে কেক খাইয়ে দেওয়া হচ্ছিল। আর তারপরে দেখো, আমি কেক কাটার পরে মনে পড়েছে যে আমাকে তো মোমবাতিগুলো নেভাতে হবে, তারপরে আমি নিভিয়েছি। কিন্তু এবার থেকে ভেবেছি, এবার থেকে জন্মদিনে আর মোমবাতি নেভাবো না, মোমবাতি এবার থেকে আমি জ্বালাবো। আর এখানে দেখো, এই ছোট্ট পুচকিটা কিন্তু সবার সাথে মিশে গেছে, ও প্রচুর গল্প করছিল। আর তারপরে এখানে আমি গিফট খুলতে বসে পড়লাম। আর এখানে কিন্তু আমার বন্ধুরা আমাকে এই হুডিটা দিয়েছিল, যে হুডিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, মানে কালারটা তো খুবই সুন্দর ছিল। আর তারপরে এখানে দেখো, আমার সব থেকে মানে কোনো গিফটের সাথে এই গিফটের তুলনা হয় না, কারণ এটা ছিল রাধা গোবিন্দর মানে একটা ছবি। এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, আমি মানে বাড়িতে এটা খুবই যত্ন সহকারে রেখে দিয়েছি। তো এই ছবিটা দেখো, ভীষণই ভীষণই সুন্দর ছিল, মানে যত বেশি বলবো তত কম হবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে এই গিফটটা আমার কতটা পছন্দ হয়েছিল। আর এখানে কিন্তু যে এত সুন্দর উলেন কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাকে একটা দাদার বৌদি গিফট করেছে। মানে এইটাও ভীষণ সুন্দর ছিল, মানে আমার জন্মদিনের প্রত্যেক কয়টা গিফট ছিল খুব 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 সুন্দর। আর আমাদের প্রোগ্রামটা যেহেতু জায়গাতে হচ্ছিল, তো সেই জন্য জায়গা থেকে আমাকে কিন্তু এখানে একটা বুকে দিয়েছিল, যে বুকেটাও কিন্তু ছিল খুব সুন্দর। তো আমি দাদাটার সাথে এখানে একটা ছবি তুলে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। তো এরপরে কিন্তু আমাদের চলে আসলো খাওয়া দাওয়ার পর্ব, আর খাওয়া দাওয়ার ভিডিওটা সেভাবে করা হয়নি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না।